everyone, Assalamu alaikum. Welcome back to Nanur Bari Vlog Part 2. সো যারা হচ্ছে পার্ট 1 দেখো নাই তার আগে গিয়ে পার্ট 1 দেখে আসবা অ্যান্ড দেন হচ্ছে পার্ট 2 দেখা শুরু করবা। সো এটা হচ্ছে পার্ট 2। এটা হচ্ছে নানুর বাড়ির সেকেন্ড দিনের ভিডিও। আমরা অনেক সকাল সকাল উঠছিলাম, বাট উঠে দেখি যে রোদ উঠে গেছে, মানে কোনো কুয়াশা নাই। মানে ওই টাইমে অনেক কম ঠান্ডা ছিল। তো এই কারণে মানে আমরা অনেক সকালে মানে কুয়াশার ভিডিও করার জন্য উঠছি, বাট তেমন কোনো কুয়াশাই ছিল না। বাট নানুর বাড়িতে যাওয়ার কয়েকদিন আগে কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, তখন অনেক বেশি কুয়াশা ছিল। আর এগুলো হচ্ছে আমার নানা ভাইয়ের কবুতর। এখানে অনেকগুলা কবুতর আছে। এদিকে নানা ভাইয়ের আরেকটা যে ভাই আছে ওনার তো আরো অনেক বেশি কবুতর আছে। আমরা ছোটবেলা থেকে ওনার এই কবুতরগুলোকে দেখতাম, অনেক ভাল লাগতো। মানে উনি ডাক দিলে ওনার হাতে এসে বসে। তো তারপরে হচ্ছে আমরা মানে আমরা ঘুম থেকে উঠে হচ্ছে এদিকে একটু পুকুর পাড়ে হাঁটার পরে তারপরে আবার বাসায় গেছি। দেন সকালের নাস্তা করার পর তারপরে হচ্ছে এদিকে খালামণিরা হচ্ছে ইয়াকে এদিকে শাক তোলার জন্য আসছিল, তো আমরাও ওনাদের সাথে আসছি, মানে আমাদেরকে নিয়ে আসছে। তারপর হচ্ছে এখানে উম, রাস্তাগুলার সাইডে হচ্ছে এই শাকগুলো থাকে, তো এগুলো হচ্ছে কেটে কেটে তারপর হচ্ছে একটা ইয়ার মধ্যে নিতেছিল আর কি, একটা ডালার মধ্যে। তা আমরা এগুলা মানে অনেকক্ষণ লাগিয়ে উঠেছি। তো যখনই হচ্ছে সবাই একসাথে গ্রামে যায়, তো আমরা তো হচ্ছে সবসময় শহরে থাকে, তো এই কারণে হচ্ছে সবাই তো আর গ্রামের এরকম তাজা শাকসবজি আর খাইতে পারে না। তো এই কারণে হচ্ছে গ্রামে গেলে মানে খালামণিরা গিয়ে হচ্ছে মাছ ধরে। তারপর আমরা খালামণিরা সবাই মিলে মাছ ধরে। দেন হচ্ছে এরকম কি বলে এগুলা, আমাদের যে ক্ষেতগুলো আছে ওইগুলা থেকে হচ্ছে মানে শাকসবজি গুলো হচ্ছে উঠিয়ে আনে আর কি। তো তারপর হচ্ছে ওই দিন আর কি করব, মানে সকাল টাইমটাতে তারপর হচ্ছে আমরা ওইখান থেকে আসার পরে তারপর হচ্ছে আমরা এদিকে ছাদে আসছিলাম। তারপরে আসার পরে এদিকে হচ্ছে কবুতরগুলোকে দেখতেছিলাম আর কি। আগে মামার অনেক কবুতর ছিল, বাট তারপরে হচ্ছে এগুলো আহ, সব বিক্রি করে দিছিল মেবি। তারপরে এখন আবার হচ্ছে নানা এগুলাকে আবার কিনছে পালার জন্য। তারপরে হচ্ছে আহ, তারপর আমরা তারপর হচ্ছে দুপুর হয়ে গেছিল, আমরা দুপুরের খাবার টাবার হয়ে বের হয়েছিলাম। তারপর এদিকে দেখি যে মানে নানুদের বাড়ির সাথে এই বাড়িটার মধ্যে এদিকে হচ্ছে বাচ্চারা খেলতেছিল। ওরা কি জানি খেলতেছিল, ওরা এদিকে মানে পুরা সেট আপ করে নিছে খেলার জন্য গাছপালা দিয়া। তারপর মানে আমরা ওদের কাছে যাইতেছিলাম, তো আমাদেরকে ডেকে হচ্ছে এখানে এনে বসাইছে। তো তার আমরা এদিকে বসে বসে ওদের সাথে খেলতেছিলাম। তো এখানের যে পাতাগুলো আছে এগুলো মানে ছোটবেলা আমরা পাইলেই হচ্ছে এগুলাকে দিয়ে অনেক খেলা টেলা করতাম। তা আগে যখন এদিকে মানে খেলা করতে বসতাম, মানে এই পাতাগুলা নিয়ে বা কোনো কিছুর উপরে বসতাম, তখন আম্মুরা বলতো যে এগুলোর মধ্যে হচ্ছে বসলে নাকি গা চুলকায়, এই সেই। তো কারা মনে করে যে এগুলোর মধ্যে বসলে গা চুলকায় তারা অবভিয়াসলি কমেন্ট করবা, আর যাদের মনে হয় কি না চুলকায় না ওরাও কমেন্ট করো। তো তারপর হচ্ছে আমরা এদিকে বসেছিলাম। আসলে ওই দিন তেমন কিছু করতেছিলাম না, আমরা প্ল্যান করছিলাম যে মানে যেদিন ফার্স্ট দিন আসছিলাম ওই ভ্লগেও মেবি আমরা বলছি যে আমরা সব কাজিনরা মিলে হচ্ছে যাব একটা রেস্টুরেন্টে। আমরা এর আগে কখনো মানে এরকম গ্রামের কোনো রেস্টুরেন্টে যাই নাই। আহ, তো বাট তাও কাজিনরা ভাবছে যে মানে আমরা সবাই একসাথে হয়েছি, তো এখানে যাবো আর কি। তো তারপর হচ্ছে আমরা ওইদিকে কতক্ষণ বসেছিলাম, দেন আমরা এদিকে কতক্ষণ ব্যাডমিন্টনও খেলছি। তারপর আম্মুদের কাছে গেছিলাম হচ্ছে পারমিশন আনার জন্য। তারপরে হচ্ছে অনেক কিছু হয়েছে। তারপরে যাই হোক ফাইনালি আম্মুরা হচ্ছে পারমিশন দিছে। দেন হচ্ছে আমরা সবাই রেডি রেডি হয়ে তারপর হচ্ছে আন্টিরা আন্টি নানা এসে আমাদেরকে হচ্ছে অটোর মধ্যে উঠিয়ে দিছে। এন্ড আমরা সবাই হচ্ছে একটা অটোর মধ্যে জায়গা হয়ে গেছিলাম। আমরা যারা হচ্ছে মানে আমরা ফার্স্টে হচ্ছে যারা মানে বড় শুধু ওরাই আসতাম, বাট তারপরেও হচ্ছে সাথে আরো দুইটা ছোট বাচ্চা হচ্ছে মানে দিয়েই দিছে, না হলে ওরা অনেক বেশি মানে কান্নাকাটি করতেছিল এই কারণে।
এটা হচ্ছে, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, যেটা হচ্ছে যে এরকম একটা সিঁড়ি ছিল যেটাতে হচ্ছে ওঠা লাগে। মানে আমরা একদম, মানে লাইফে আর কখনো হচ্ছে এরকম কোনো রেস্টুরেন্টের মধ্যে যাই নাই। মানে গ্রামের মধ্যে এমনই আসলে, এগুলা কি রেস্টুরেন্ট বলে নাকি হোটেল, মানে হোটেলেরই মতো, বাট ওরা একটু ডেকোরেশন করছে বা কিছু। যাই হোক, তো তারপর হচ্ছে আমরা এদিকে একটা সাইডের মানে এদিকে বসছি। দেন হচ্ছে মানে সবকিছু অনেক মানে অনেক নতুনই লাগতেছিল, কারণ আমরা আর এরকম কিছু দেখি নাই। তারপর হচ্ছে ওরা এসে আমাদেরকে মেনু দিয়ে গেছে। আর আমরা তো বাসা থেকে ডিসাইডই করে আসছিলাম যে মানে কি অর্ডার দিব, তাও হচ্ছে তারপরে এদিকে সবাই মিলে ডিসকাস করতেছিল। তো সবাই এদিকে অনেক মনোযোগ সহকারে হচ্ছে মেনুগুলা পড়তেছিল, আর এখানে হচ্ছে ডিসকাস করতেছিল আর কি। তো রেস্টুরেন্টটাকে নিয়ে কি বলবো, মানে এখানে মানে এটাই নাকি সবচেয়ে ভালো রেস্টুরেন্ট এই গ্রামের জন্য। মানে আরো কয়েকটা ছিল, বাট এটা মেবি মানে এটার ইয়ারটা পরিবেশটা একটু ভালো ছিল। তার হচ্ছে মানে আমরা শুধু, তারপরে হচ্ছে আমরা এখানে বসে বসে ওয়েট করতেছিলাম ওয়াটারের জন্য। ওরা অনেক তাড়াতাড়ি ওয়াটার দিয়ে কি বলে এটাকে, খাবার দিয়ে দিছে। তো তারপর হচ্ছে ফাইনালি খাবার চলে আসছে। তো রেস্টুরেন্ট যেরকমই ছিল, বাট খাবার মানে ভালোই ছিল, অনেক মজা ছিল। তারপরে হচ্ছে তোমরা যারা হচ্ছে নানুর বাড়ি ব্লগ পার্ট 1টা দেখো নাই, ওরা কি আগে পার্ট 1 দেখে আসবা, দেন হচ্ছে পার্ট 2 দেখবা। তো এখানেই হচ্ছে উপরে কার্ডের মধ্যে ব্লগের লিঙ্কগুলো দেওয়া আছে, প্লাস ভিডিওর লাস্টে প্লেলিস্টও অ্যাড করা আছে। তারপরে তোমরা যারা আমাদেরকে ইনস্টাগ্রামের মধ্যে ফলো দেও নাই, ওরা গিয়ে কিন্তু চাইলে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, এখানে যে ফলো দিয়ে আসতে পারো। তো এদিকে হচ্ছে একটা বিষয়, যে মানে আর কোথাও হচ্ছে এমন দেয় না, শহরের তো কোথাও এমন দেয় না। আই থিঙ্ক গ্রামের কয়েকটা হোটেলের মধ্যে এরকম দেয়, যে খাওয়া দাওয়া শেষে এখানে হচ্ছে মানে এখানে চাল ভাজা দিছিল। সো এগুলো হচ্ছে মানে খাইতেছিল আর কি। তারপর হচ্ছে এখানে বিল দিয়ে গেছে আমাদেরকে। তো তারপর হচ্ছে আমরা এখানে অনেকজনের আহ, টাকা ছিল, তো এগুলো হচ্ছে হিসাব টিসাব করে দেন হচ্ছে ফাইনালি বের হয়ে গেছি। তো তারপর হচ্ছে আমরা আহ, এখানে মানে দাঁড়িয়েছিলাম। তো আমার আর সিফাতের হচ্ছে কিছু টাকা বাকি ছিল, কি বলে মানে কিছু টাকা রয়ে গেছিল, তো ওইগুলা দিয়ে তারপর হচ্ছে এখানে আবার কাজিনরাও, কয়েকজন কাজিনও হচ্ছে টাকা দিয়ে দেন ভাবছি যে বাসার সবার জন্য কিছু মানে কিছু একটা নিয়ে যাব। তো তো এত বেশি টাকাও মানে ছিল না। তো দেন আমরা হচ্ছে প্ল্যান করছি যে সবার জন্য হচ্ছে চিপস নিয়ে যাই। তো তারপর যাই হোক, সবার জন্য হচ্ছে চিপস কিনে তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি। তারপরে এগুলো হচ্ছে সবাইকে মানে ভাগাভাগি করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে বসে নিজেরা বসে বসে চিপস খাইতেছিলাম। এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। তো এদিকে হচ্ছে খালামণি হচ্ছে আমাদের জন্য ছিটা পিঠা বানাইতেছিল। তো এটা বানানোটা মানে দেখতে অনেক সুন্দর লাগে, প্লাস খাইতে অনেক বেশি মজা। তো তারপরে হচ্ছে এখানে ছোট খালামণি আমাদের জন্য পিঠা বানাইতেছিল। তো প্রত্যেকবারই হচ্ছে নানুর বাড়িতে গেলে মানে শীতকালে গেলেই হচ্ছে অনেক অনেক শীতকালের পিঠা খাওয়া হয়। আর গ্রামের মধ্যেই হচ্ছে মাটির চুলার মধ্যে পিঠা বানাইলে হচ্ছে অরিজিনাল যে টেস্টটা ওইটাই হচ্ছে পাওয়া যায়, নাহলে বাসার মধ্যে বানাইলেও মানে নানুর বাড়িটা খাইতে অনেক আলাদাই মজার হয়। তারপর হচ্ছে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তারপর আমরা হচ্ছে একটু বাইরে আসছিলাম। তো দেখছি এখানে হচ্ছে আমাদের পিচ্চি কাজিন গুলো হচ্ছে খেলা করতেছিল। তো ওরা হচ্ছে মানে বড়রা মানে খেলা করা শুরু করলে তোরা হচ্ছে খেলতে পারে না। তো এই কারণে হচ্ছে যখন বড়রা খেলে না তখন হচ্ছে ওরা এসে সবাই মিলে খেলা করে, মানে ছোটগুলা খেলা করে আর কি। তো তারপরে হচ্ছে আমরা এদিকে আহ নানুর যে জমিতে হচ্ছে নানুর ইচ্ছা মতো শাকসবজি লাগায়, ওইটা হচ্ছে আমরা দেখতে আসছিলাম। তো তারপর হচ্ছে এখান থেকে আরো মানে সকাল সকাল হচ্ছে আম্মুরাও আসছিল এখানে শাকসবজি কেনার জন্য। নানুরের পাশে একটা জমি আছে ওইটা থেকে। তারপরে সাথে হচ্ছে এটাই মানে নানুর জমির সাথে যে জমিটা ছিল ওইটা থেকে হচ্ছে আমরা শাকসবজি কিনতে গেছিল। আর এটা হচ্ছে নানুর জমি, যেটার মধ্যে অনেকগুলা লাল শাক ছিল আর কি। তা আর এখানে হচ্ছে
এটার সাথে যে পুকুরটা ছিল এটার মধ্যে হচ্ছে এখানে সাঁকো, এটা হচ্ছে সাঁকো যেটা হচ্ছে এরকম বাঁশ দিয়ে মানে বানানো থাকে। আর আমি এটার মধ্যে ফার্স্ট টাইম উঠছিলাম, তো আমি অনেক কষ্ট করে হচ্ছে মানে অনেক আস্তে আস্তে পার হইতেছিলাম। আর এটার মধ্যে ওঠে হচ্ছে মেইনলি মাছ, এই পুকুরের মধ্যে যে মাছগুলো আছে ওদেরকে খাবার দেয় আর কি। তো তারপর হচ্ছে আমরা এটার মধ্যে উঠছিলাম হচ্ছে ছবি তোলার জন্য। তো তারপর আমরা হচ্ছে ছবি টবি তোলা শেষ। আমি প্রথম হচ্ছে আমি আর আমার কাজিন উঠছিল, তো একসাথে অনেকজন উঠলে এটা অনেক বেশি নড়াচড়া করে। তো তারপর মানে আর ছবি তোলার জন্য তো কেউ ছিল না, তো ফার্স্টে হচ্ছে আমি গেছিলাম, তো সিফাত হচ্ছে ছবি তুলে গেছে, ছবি তুলে দিছে। দেন হচ্ছে সিফাত গেছিল আর ওর ছবি তুলে দিছিলাম আমি। আর এই পুকুরের মধ্যে অনেক বেশি মাছ ছিল যেগুলো হচ্ছে পাড় থেকে একদম অনেক ভালোভাবে দেখা যাইতেছিল। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে মানে এদিক থেকে নানুর বাড়িতে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, তো এটা হচ্ছে একটা কবরস্থানের মাঝখান দিয়ে রাস্তা, তো যেটার মধ্যে হচ্ছে আমরা ভিডিও করে করে যাইতেছিলাম যে কোনো জিন টিন দেখা যায় কিনা। বাট সকাল টাইমে তো আর কোনো জিন ভূত দেখা যায় না। তো যাই হোক, তারপর আমরা আবার তারপর আমরা এখানে বাসে গেছিলাম। দেন তারপর হচ্ছে দুপুরের দিকে আমরা আবার বের হয়েছিলাম, এখানে ঈদগার মধ্যে আসছিলাম। তো ঈদগাহ থেকে এদিকে নানার হচ্ছে যে ফিশারি আছে ওইটাতে আসার জন্য এখান দিয়ে গেট আছে, বাট তাও হচ্ছে আমরা তাড়াতাড়ি শর্টকাটের জন্য আমরা হচ্ছে এখান দিয়ে সবাই পার হয়ে যাই। তারপর হচ্ছে আমরা এখান দিয়ে বের হয়ে গেছিলাম। তো আমরা হচ্ছে এখানে ফিশারির মধ্যে হাঁটতে আসছি। তো ওই দিন হচ্ছে এখানের মাঠের সাইডে হচ্ছে আর একটা পুকুর আছে যেটা হচ্ছে পানিগুলা হচ্ছে সরিয়ে ফেলার পরে এখান থেকে হচ্ছে অনেকগুলা মানে মাছ, মানে পানিগুলো সরিয়ে ফেলার পরে হচ্ছে যে এখান থেকে মাছ ধরার পরে তারপর হচ্ছে এগুলো বাজারে বিক্রি করে বা গ্রামের সবাইকে হচ্ছে দেয়। তো আমরা প্রায় সময় হচ্ছে খালামণিরা বা আম্মুরা তারপর হচ্ছে নানুরা এখান থেকে হচ্ছে মাছ কিনে নিয়ে যায়। এখানের মাছগুলো অনেক বেশি তাজা থাকে। তো তারপর হচ্ছে আমরা আবার এই সাইডে আসছিলাম বিকালের দিকে। তো তখন হচ্ছে এখানে ওই জায়গাটার মধ্যে হচ্ছে মাছের খাবারগুলো এনে রেখে দিয়েছিল, আর এখানে হচ্ছে সবগুলোকে খাবার দিতেছিল। তো আমরা তারপর হচ্ছে যে মাঝখান দিয়ে একটু দোকানে গেছিলাম, দোকান থেকে হচ্ছে এগুলো কিনে আনছি। তো গ্রামে হচ্ছে এরকম অনেক মজার মজার জিনিস পাওয়া যায় যেগুলো অনেক বেশি কম দামেই মানে পাওয়া যায়। তো আমরা হচ্ছে এগুলো কিনে আনছি। অ্যান্ড এগুলো হচ্ছে মানে আমার পকেটে লুকিয়ে রাখছিলাম, কারণ আমাদের তো অনেকগুলো ছোট ছোট কাজিন, তো ওদেরকে দিতে গেলে আর নিজেদের খাওয়ার জন্য কিছু থাকে না, তো এই কারণে হচ্ছে এগুলো লুকিয়ে রাখছিলাম। তো তারপর হচ্ছে এদিকে আমরা খেলার সময় আমার এক কাজিনের হচ্ছে বল হারিয়ে গেছিল। তো যেই বলটা হচ্ছে এখানের একটা গ্রামের একটা বাচ্চা ওর বাসায় নিয়ে আসছিল, and আমরা হচ্ছে ওই বলটা নিতে আসছি। এখানে একটা মহিলা ছিল, ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম ওই বেবিটা কোথায়। তো এই বেবিটা তখন হয়তো বা অন্য কোথাও ছিল। তো তারপর যাই হোক আমাদেরকে বলটা দিয়ে দিছিল, বাট আমরা হচ্ছে আমি খেলি নাই, তো এই কারণে হচ্ছে আমি বলটা চিনি না। তো তারপরে না এনে হচ্ছে ওদেরকে আবার দিয়ে চলে আসছে। তো যাই হোক, তারপরে আর আমার কাজিনের আর বলটা পায় নাইও, ওরা রাইখা চলে আসছে আর কি। তো তারপর হচ্ছে এখানে আমরা ছোটদের সাথে বসে বসে হচ্ছে কার্ড খেলতেছিলাম। এটা হচ্ছে পোকেমন একটা কার্ড। তো এগুলা হচ্ছে আমার এক কাজিন ওর বাচ্চা কাজিন গুলোর জন্য আনছিল, কারণ আমরা হচ্ছে কার্ড খেলার সময় ওরা এসে সবসময় বসে থাকে খেলার জন্য, তো ওদের জন্য হচ্ছে ও কার্ড কিনে নিয়ে আসছে। বাট ওই টাইমে আমরা আর কি করবো, আমাদের কোনো কাজ ছিল না, তো এই কারণে পিচ্ছিদের সাথেই বসে বসে খেলতেছিলাম। তারপর হচ্ছে আমরা খালামণিদের সাথে আবার এদিকে মাঠে আসছি, এসে দেখে যে দুইটা পিচ্ছি পিচ্ছি বেবি, তারপর হচ্ছে একটা ছেলে মাছ ধরতেছিল। আর ওই পিচ্চি বেবিটা হচ্ছে ও এত ছোট, বাট তাও কিভাবে নিজে নিজে হচ্ছে মাছ ধরে ফেলছে। তারপর একটা পলিথিনের মধ্যে পানি ঢুকাইয়া তারপর ওটার মধ্যে হচ্ছে মাছটা নিয়ে যাইতেছিল, যাতে মাছটা মারাও না যায়। আর এদিকে হচ্ছে কি বলতেছে, এটাকে একটা প্যান্ডেল করতেছে। এদিকে হচ্ছে কয়েকদিন পর পরে হচ্ছে খেলা হয়, এখানে অনেক বড় খেলা হয় এই নানুর বাড়ির মাঠে। এটাকে নাকি কয়েক বছর পরে স্টেডিয়াম বানিয়ে ফেলবে। তার এদিকে হচ্ছে আমার এই প্যান্টের মধ্যে এত ময়লা,
মানে এত বালু, আমি এটা পরে হচ্ছে বালুর মধ্যে অনেকক্ষণ ব্যাডমিন্টন খেলছি, প্লাস এত বেশি ময়লার মধ্যে। তারপর ওই যে প্রথম দিন এসে হচ্ছে আমি পরে গেছিলাম, তো এই কারণে প্যান্টের মধ্যে অনেক বেশি ময়লা ছিল। তো এটাই হচ্ছে মানে ভিডিওর মধ্যে দেখাইতেছিলাম আর কি। তো তারপর হচ্ছে এখানে একটা পেয়ারা গাছ ছিল যেটার মধ্যে পেয়ারা ধরছিল, তো এটা হচ্ছে সিফাত অনেক কষ্টে পারছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো নানুর বাড়ির ব্লগের কিন্তু এটা লাস্ট পার্ট না, তো লাস্ট পার্ট দেখার জন্য অবশ্যই সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।